जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.3 কোয়েশ্চন নাম্বার 2 যদি ও ঐকেন্দ্রিক বৃত্ত দুটির ব্যাসার্ধ ক্রমে 7 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার ও অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল 40 ডিগ্রি হয় তবে আচ্ছাদিত অংশের কালি নির্ণয় করো। তো ঠিক আছে, দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের ব্যাসার্ধ আছে 7 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার আর তাদের কোণ হলো 40 ডিগ্রি। ঠিক আছে, তবে আচ্ছাদিত অংশের কালি নির্ণয় করো। তো ওইখানে দেখো ওই যে আচ্ছাদিত অংশের কালি আমাদের বের করতে হবে, সম্পূর্ণটা না, ওইখানে মার্ক করা হয়েছে ওই অংশের কালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে কি বলা হয়েছে, বৃত্ত দুটির ব্যাসার্ধ ক্রমে 7 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার। ঠিক আছে, দুইটা বৃত্তের ব্যাসার্ধ আছে। ঠিক আছে, তো ওইখানে কি বলা হয়েছে 7 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটার কম আছে যেহেতু, তো ভিতরের বৃত্তটার ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। ঠিক আছে, ওইটা হবে 7। ঠিক আছে, আচ্ছা, আর সম্পূর্ণটা বড় যেহেতু ওইটা হবে 14 সেন্টিমিটার, সম্পূর্ণটা হবে 14। ঠিক আছে, ওইখানে হবে 14 সেন্টিমিটার। ও থেকে সি পর্যন্ত হলো 14 আর ও থেকে ডি পর্যন্ত হলো 7। ওইখানে ও থেকে বি পর্যন্ত হলো 7 আর ও থেকে এ পর্যন্ত হলো 14 সেন্টিমিটার। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, তো আমাদের বের করতে হবে আচ্ছাদিত অংশের কালি, ওই জায়গাটার কালি বের করতে হবে, সম্পূর্ণটা নয়। ঠিক আছে, তো প্রথমে আমরা ও এ সি বৃত্তকলার কালি আমরা বের করতে পারি। চলো, তো প্রথমে আমরা লিখে নিই ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। চলো, এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল প্রথমে 14 লিখে নিই, দুইটা আছে, একটা হলো 7 আর একটা হলো 14। তো প্রথমে আমরা 14 সেন্টিমিটার লিখে নিই, 14 সেন্টিমিটার। ঠিক, আচ্ছা, কোণ কত ডিগ্রি আছে, কোণ আছে ওইখানে 40 ডিগ্রি। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি কোণ থিটা ইকুয়াল কত ডিগ্রি লিখতে পারি, 40 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমরা ও এ সি সম্পূর্ণটা বৃত্তকলার কালি আমরা বের করে নিই, ও এ সি। সুতরাং ও এ সি বৃত্তকলার কালি ইকুয়াল আমরা কি জানি, ফর্মুলা হলো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, ওইটা হলো বৃত্তকলার কালি। চলো, এখন আগে কি লিখতে পারি, ওইখানে থিটা যেহেতু, তো থিটা আমাদের কত আছে 40 ডিগ্রি, তো 40 ডিগ্রি লিখতে পারি আর নিচে হবে 360 ডিগ্রি ইন্টু দিয়ে পাই আমরা কত জানি 22/7 জানি। ঠিক আছে, 22/7 ইন্টু আর আমাদের কত আছে ওইখানে 14, তো আমরা 14 লিখতে পারি আর ওইখানে স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো এতটুকু নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 40 ডিগ্রি লিখে নেব উপরে আর নিচে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 22 উপরে আর নিচে হবে 7 ইন্টু দিয়ে 14 স্কোয়ার যেহেতু আমরা 14 দুইবার লিখতে পারি, 14 ইন্টু 14। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 40 0 আর 360 0 ক্যান্সেল করতে পারি, হ্যাঁ পারি। এখন 4 দিয়ে 36কে ডিভাইড করতে পারি, কত হবে 9। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, এখন 7 দিয়ে 14কে আমরা ডিভাইড করতে পারি, কত লিখতে পারি 2। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন নিচে কত থাকে 9, তো 9 লিখতে পারি আর উপরে 22 ইন্টু ওইখানে 14 আর ইন্টু দিয়ে 2 আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন নিচে 9 লিখে নেব আর 22 আর 14 আর 2 ইন্টু করে নেব। তো চলো 14 আর 2 ইন্টু করলে কত হবে 28 আর 22 ইন্টু করলে কত হবে 22 লিখে নেই, কত হবে 2 8 যা 16 এর 6 হবে, 1 থাকবে, 2 2 যা 4 আর 1 5, 56। আবার সেমই হবে 56, 616 ওইখানে কি লেখা আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ও এ সি বৃত্তকলার কালি আমরা পেয়ে গেলাম 616/9 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন রয়ে গেল বাকি ও বি ডি বৃত্তকলার কালি। ঠিক আছে, চলো, তো এখন আমরা কি লিখতে পারি, আবার ব্যাসার্ধ আর ইকুয়াল কত লিখতে পারি, এখন ছোটোটা 7 লিখতে পারি, 7 সেন্টিমিটার। ঠিক, আচ্ছা,
আর কোণ তো সমানই থাকবে 40 ডিগ্রি। তো কোণ থিটা ইকুয়াল কত লিখতে পারি 40 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা OBD বৃত্তকলার কালি বের করতে পারি। ঠিক আছে, চলো। সুতরাং OBD বৃত্তকলার কালি ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন থিটা আমাদের কত আছে 40 ডিগ্রি। তো আমরা 40 ডিগ্রি লিখতে পারি 40 ডিগ্রি। ঠিক আছে, আর নিচে হবে 360 ডিগ্রি ইন্টু দিয়ে পাই আমরা কত জানি 22/7 জানি, ইন্টু দিয়ে আর আমাদের কত আছে এখানে 7 লিখতে পারি, আর ওইখানে স্কোয়ার আছে তো স্কোয়ার লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আবার 40 ডিগ্রি লিখে নেব উপরে, আর নিচে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 22/7 ইন্টু 7 স্কোয়ার। তো আমরা 7 দুইবার লিখতে পারি, 7 × 7। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আবার 40 0 আর 360 ক্যান্সেল করতে পারি। এখন 4 দিয়ে 36কে ডিভাইড করলে কত হবে 9 হবে। ঠিক আছে, এখন 7 আর 7 ক্যান্সেল করতে পারি। 7 দিয়ে 7কে ডিভাইড করলে 1 হবে, তো 1 না লিখলেও হবে। ঠিক আছে, চলো তারপরে আগে। এখন বাকি কি থাকে? নিচে থাকে কত 9, আর উপরে কি 22 × 7। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন নিচে 9 লিখতে পারি, আর 22 আর 7 ইন্টু করলে কত হবে 2 7 যা 14, 14 এর 4, আর 2 7 যা 14 আর 1 15 হবে। ঠিক আছে, ওইখানে কি সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো OBD বৃত্তকলার কালি আমরা কত পেলাম 154/9 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমাদের কি বের করতে হবে? আচ্ছাদিত অংশের কালি, ওই জায়গাটার কালি। এই সম্পূর্ণটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আর ওই ছোটো সম্পূর্ণটা পেয়ে গেলাম। তো এখন আমাদের বের করতে হবে এই আচ্ছাদিত অংশের কালি। ঠিক আছে, তো OAC বৃত্তকলার কালি থেকে OBD বৃত্তকলার কালি বাদ দিলে আমরা ওই জায়গাটা পেয়ে যাব। ঠিক কি না? হ্যাঁ, ঠিক আছে, চলো। তো এখন কি লিখতে পারি? সুতরাং আচ্ছাদিত অংশের কালি ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি OAC বৃত্তকলার কালি মাইনাস OBD বৃত্তকলার কালি। ঠিক আছে, OAC বৃত্তকলার কালি থেকে OBD বৃত্তকলার কালি মাইনাস করলে আমরা পেয়ে যাব আচ্ছাদিত অংশের কালি। ঠিক আছে, চলো। OAC বৃত্তকলার কালি কত 616/9 সেন্টিমিটার স্কোয়ার। চলো, 616/9 মাইনাস OBD এর কালি কত 154/9 সেন্টিমিটার স্কোয়ার, 154/9। ঠিক আছে, চলো। এখন আমরা LCM নিতে পারি, 9 LCM হবে। উপরে কত হবে 616 মাইনাস 154। ঠিক, এখন আবার 9 নিচে থাকবে। 616 থেকে 154 মাইনাস করলে কত হবে 6 থেকে 4 মাইনাস করলে 2। ঠিক, আর 11 থেকে 5 মাইনাস করলে 6, আর 5 থেকে 1 মাইনাস করলে 4। ঠিক, এখন 3 দিয়ে ডিভাইড করতে পারি। 3 দিয়ে 9কে ডিভাইড করলে 3 হবে, আর 3 4 এর মধ্যে একবার যাবে 1 লিখতে পারি, তারপর 1 থাকবে 16, 16 মধ্যে কতবার 5 বার যাবে, তো 5 লিখতে পারি, 15 হলো। তো 1 থাকবে 12 এর মধ্যে কতবার যাবে 4। ঠিক, ইকুয়াল দিয়ে উপরে হবে 154 আর নিচে হবে 3 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো আচ্ছাদিত অংশের আমরা কালি কত পেলাম? ওই আচ্ছাদিত অংশের কালি হলো 154/3 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছাদিত অংশের কালি আমরা কত পেলাম 154/3 সেন্টিমিটার স্কোয়ার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।